আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়ার পরও দুটো গোল দিয়ে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জিতেছে পর্তুগাল এবং যার গোলে জয়টা নিশ্চিত হয়েছে, ফাইনালের টিকিটটা নিশ্চিত হয়েছে, সেই ব্যক্তি আর কেউ নন, নান আদার দেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিভিং লেজেন্ড। আরও একবার 40 বছর বয়সে রোনালদো তার দলে উপযোগিতা প্রমাণ করলেন। না একক পারফরমেন্সে একেবারে স্বমহিমায় ভাস্বর একটা ম্যাচ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য, সেই জিনিসটা বলবো না, তবে রোনালদো আরও একবার অন্তত এই জিনিসটা প্রমাণ করেছেন যে এখনও ফাইনাল থার্ডে গোল স্কোরিংয়ের ওই ডিউটিটা রোনালদোকে কেন্দ্র করে আবর্তিত হয়, কারণ কোচ সে জিনিসটা চান, মার্টিনেজ কোচ হিসেবে সেই জিনিসটা চাচ্ছেন, রোনালদো সেই জিনিসটা ডেলিভার করতে পারছেন। এই মুহূর্তে পর্তুগালের কাছে একটা ব্যালেন্সড স্কোয়াড আছে, এখানে অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে, সেটার প্রমাণ কনসেইসের সে অসাধারণ গোল যেটা 63তম মিনিটের সময় তিনি করেছেন, চোখ ধাঁধানো একটা গোল, ফ্লোরিয়ান ভির্টসের গোলের পরে একটা মোক্ষম জবাব সেটা ছিল, এবং নুনো মেন্ডেসের পাস থেকে রোনালদো যে জায়গায় বল পেয়েছিলেন সেখান থেকে মিসও করবেন না, রাইট মোমেন্টে আরও একবার রাইট প্লেসে ছিলেন। আপনি ওভারঅল রোনালদোর এই পারফরমেন্সটা কীভাবে দেখছেন জানি না, আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল, রোনালদোর সামনে আর একটা ট্রফি আছে, তার চেয়ে ইম্পর্টেন্ট এই ট্রফি জয়ের পথে স্কোর বোর্ডে রোনালদোর নাম আছে, এটা যে আত্মবিশ্বাসটা দেবে এবং ওভারঅল বয়স বিবেচনা করে আরও একটা বিশ্বকাপে রোনালদো আসলে কোন রোলটা প্লে করবেন এটা যখন প্রশ্নের মুখে, তখন এখনও ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে রোনালদো গোল করেই যাচ্ছেন, এখনও নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন। সবশেষে এই পারফরমেন্সগুলো স্টেটমেন্ট মেক করবে, এই পারফরমেন্সগুলোই বিশ্বকাপ পর্যন্ত রোনালদোকে টেনে পৌঁছাবে। পরবর্তী আরও একটা অপরচুনিটি, ওয়ান লাস্ট ড্যান্স রোনালদো যে পাচ্ছেন সেটা একেবারে নিশ্চিত করে ফেলবে। জার্মানির এই দলটাকে যথেষ্ট ট্যালেন্টেড বলা হয়, কারণ এখানে একের পর এক ফুটবলার রয়েছেন যারা কিনা জার্মানির আগামী দিনের ভবিষ্যৎ বলা হচ্ছে। সেই ভবিষ্যতের একজন ফ্লোরিয়ান ভির্টসের দারুণ নৈপুণ্যে একটা গোলও তারা কিন্তু পেয়ে গিয়েছিল, এবং ওই গোল পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জার্মানির ডমিনেন্সটা কিন্তু দেখাচ্ছিল। তবে কনসেইসার সে অসাধারণ গোলটার পরে পর্তুগাল শুধুমাত্র যে কামব্যাক করেছে ব্যাপারটা এমন নয়, কয়েক মিনিট পর্তুগাল যে গোছানো ফুটবল খেলেছে সেটাই জার্মানির রক্ষণ ভাগটাকে ভেঙে ফেলার জন্য এনাফ হয়েছে। নুনো মেন্ডেস যে জায়গা থেকে পাস জেনারেট করেছেন, যেভাবে রোনালদো আনমার্কড অবস্থায় থেকেছেন, সেটা প্রমাণ করে যে শেষ পর্যন্ত এই ব্রুনো ফার্নান্দেজদের 1-to-1 খেলে প্রতিপক্ষ যে কোনো ডিফেন্স লাইন ভাঙার অ্যাবিলিটি আছে। এই পর্তুগিজ দলটার কথাই ধরুন, এখানে ডান সাইডে নেবেস, স্পেশালি বাম সাইডে ডিফেন্সে মেন্ডেসের মতো প্লেয়াররা রয়েছেন যারা কিনা ফুলব্যাক পজিশনে ওভারল্যাপ করে সবসময় অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করতে পারেন। এখানে মিডফিল্ডে একজন বার্নার্ডো সিলভা এবং ডিফেন্সিভ মিডফিল্ডে একজন রুবেন নেবেসের মতো অভিজ্ঞতা আছে, এবং ফাইনাল থার্ডে ব্রুনো ফার্নান্দেসের মতো সবসময় ক্রিয়েটিভলি গিফটেড ফুটবলার আছেন। এবং ভিতিনের কথা ভুলে গেলে চলবে না, বদলি হিসেবে নেমেছেন, কি অসাধারণ একটা সিজন তিনি কাটিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও কি চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়েছেন। এই যে কনসাইসোর কথা বললাম যিনি গোল করেছেন, ফাইনাল থার্ডে তিনি ছাড়াও ডিয়েগো জোটার মতো অপশান আছে, এবং রোনালদোর কথা ভুলে গেলে চলবে না, এখনও ডিবক্সে রোনালদো যে পরিমাণ ক্ষিপ্রতা দেখাতে পারেন, একটা প্রতিপক্ষ ডিফেন্সকে পুরো ব্যস্ত রাখতে পারেন। আমি বলছি না যে বিশ্বকাপে যাওয়ার আগে কিংবা নেশনস লিগও সবচেয়ে বেস্ট পসিবল স্কোয়াডটা রোনালদোদের ছিল, তবে রবার্টো মার্টিনেজ যেহেতু একটা লম্বা সময় ধরে এই দলটা নিয়ে কাজ করেছেন, তিনি জানেন আগের ভুলগুলো আসলে কী ছিল, সে জায়গা থেকে আসলে শিক্ষা নেওয়ার মতো একটা ব্যাপার আছে। বেশ কয়েকজন ফুটবলার দলের বাইরে আছেন, তাদেরকে যুক্ত করে সব মিলিয়ে আরও একবার কিন্তু পর্তুগালের কাছে এমন একটা স্কোয়াড থাকবে যেটাকে আপনি টাচ অ্যান্ড গো বলতে পারবেন, অর্থাৎ এই স্কোয়াডটাকে কেন্দ্র করে ভালো একটা টিম স্পিরিট দেখানো যায়, টিম এফোর্ট দেখানো যায়, অন্তত আপনি এই কথাটা বলতে পারেন। এটাও হয়তো বা আমরা ওয়েফা নেশনস লিগের ফাইনালও দেখতে পারি। সব মিলিয়ে পর্তুগালের সামনেও আরও একটা সুযোগ আছে। ওয়েফা নেশনস লিগের ট্রফিটা যদি পর্তুগাল এবার পায় বিশ্বকাপের আগে, সেটা একেবারে পারফেক্ট মোটিভেটিং ফ্যাক্টর হবে, যেটা 2022 বিশ্বকাপের আগে এ দলটার মধ্যে মিসিং পয়েন্ট ছিল। 26 বিশ্বকাপে এসে সেটা সবচেয়ে ক্রুশাল একটা পয়েন্ট হতে পারে। ধন্যবাদ সবাইকে।